আসসালামু আলাইকুম। প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, ওমানের ভিসার খবর। শ্রম ভিসার জট খুলতে ডক্টর ইউনূসের ওমান দূতের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা পুনরায় চালুর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। বিদায়ী ওমানি রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশির সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান। রাষ্ট্রদূত আল বুলুশির বিদায় উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ওমান, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাতে ডক্টর ইউনূস রাষ্ট্রদূতকে তার সফল মেয়াদকালের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আল বুলুশিকে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু হিসেবেও অভিহিত করেন। জবাবে রাষ্ট্রদূত আল বুলুশি বর্তমানে ওমানে কর্মরত প্রায় 7 লক্ষ বাংলাদেশি কর্মীর ভূয়সী প্রশংসা করেন। তিনি ওমানের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠা ও দক্ষতার বিশেষভাবে তারিফ করেন। সাক্ষাৎকালে ডক্টর ইউনূস বিশেষভাবে শ্রম ভিসা পুনরায় চালুর বিষয়টি উত্থাপন করেন। ধারণা করা হচ্ছে, এর ফলে বাংলাদেশি কর্মীরা উপকৃত হবেন এবং ওমানের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন। এদিকে, কূটনৈতিক সূত্রে জানা গেছে যে, শীঘ্রই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মূলত বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত বিষয়াবলী প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ডক্টর ইউনূসের এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। এই উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আজকের মতন ওমানের খবর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।